আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, তো এই মেশিনটি আমি নিজে তৈরি করে নিছি ওয়ার্কশপ থেকে। তো এই মেশিনটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, কিভাবে কাজ করে, এ টু জেড বিস্তারিত দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে এখন চলে যাই। এই মেশিনটি তৈরি করতে অলরেডি আমার 10,000 টাকার প্লাস খরচ হয়েছে। তো অ্যাকুরেটভাবে এখনও তৈরি হয় নাই। কী কী প্রবলেমগুলো আমি ফেস করতেছি এক এক করে বলার চেষ্টা করব। এখানে আমরা একটি সুইচ লাগাই নিচ্ছি অন অফ করার জন্য এই মেশিনটি, আর একটি রেগুলেটর ব্যবহার করছিলাম সিলিং ফ্যানের রেগুলেটর। তো এই রেগুলেটরটি বিশেষ করে কাজ করতেছে না। রেগুলেটরগুলো কিন্তু ভালো, কিন্তু এই মোটরটি কাজ করে যে জাস্ট খালি রেগুলেটরের সুইচের মধ্যে খালি যদি অন হয় তাহলে এই মেশিনটি স্পিডে ঘুরে মোটামুটি। কিন্তু মোটর এটি একটি গিয়ার মোটর। এখানে আমরা যে রেগুলেটরগুলো ব্যবহার করছি রেগুলেটর পারফেক্টভাবে হয় নাই। আর এখানে যে ক্যাপাসিটারটি হচ্ছে যে আপনার 4.5 ক্যাপাসিটার, আর ক্যাপাসিটিটি আটকানোর জন্য একটি আইকুরের ক্লাম্প ফিটিং করে নিয়েছি স্ক্রুপের মাধ্যমে। তো বিশেষ করে এই লেগোটারটি এই মোটরের জন্য ভালো একটা কাজ করে না, বলতে গেলে কাজই করে না। আর এখানে যে কাউন্ট মিটারটি দেখতে পাচ্ছেন, এখানে সাফি দিয়ে যদি আমি সাপ দেই, তার আমাদের ফেয়ার সংখ্যা যতই হোক না কেন এখানে আপনার জিরো হয়ে যাবে কাউন্ট মিটারটি। কাউন্ট মিটারের কাজ চলে যে এরকম সাফিটির। আর এখানে সুইচ দিলে আমাদের মোটরটি কিন্তু চলতেছে, তো স্পিডে চলতেছে, কিন্তু এইভাবে আমরা ট্রান্সফর্মার কয়েলগুলো লেয়ার বাই লেয়ার ফেসাইতে পারবো না। এখানে কাউন্ট মিটারের যখন আমি আবার চাপ দিই তখন আমাদের জিরো হয়ে গেছে। আর এই কাউন্ট মিটারটি হচ্ছে যে আপনার 1450 টাকা দিয়ে নিছি, আমি 1450 টাকা দিয়ে নিছি। আর এখানে যে মোটরটি দেখতে পাচ্ছেন, মোটরটি হচ্ছে যে আপনার 4500 টাকা দিয়ে নিচ্ছি আমি। সেকেন্ড মোটর শিবের জাহাজের মোটর। মোটরগুলো কি হেভি শক্তিশালী মোটর। মোটর যখন ঘুরে আমি ইচ্ছা করলে এটা আটকাতে পারবো না আমার হাতের শক্তি দ্বারাতে। আর এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন, এই মিটারটি কাজ করে যে আপনার এই মিটারে যখন আমি 3টি ফেজ সংখ্যা 3টে রাউন্ড হবে, এখানে কাউন্টে জমা হবে যে আপনার 1। আমি তো আপনাদেরকে ঘুরায় দেখানোর চেষ্টা করি, তাহলে আশা করি বুঝতে পারবেন। এখানে যখন আমি এভাবে ঘুরায় যখন আমি 3টি ঘুরান দেবো, তাহলে আমাদের কাউন্টে জমা হবে যে 1। এখানে পিনিএমের সমস্যার কারণে আমার ট্রান্সফর্মার কয়েলের ফেজ সংখ্যা যখন 1 হবে, এখানে 1 হবে না। ট্রান্সফর্মার কয়েলে যখন আমার 3 ফেজ হবে, এখানে কাউন্টে জমা হবে 1। এখানে পিনিএমগুলো ওরা সমস্যা আছে, পিনিএমগুলো হিসাবটা বুঝতে পারে নাই। পরবর্তীতে আবার পিনিএম কাটে ওরা আবার অ্যাডজাস্ট করে দিবে আমাকে বলছে, আমি এভাবে কাজ করার জন্য বলছে ওরা আমাকে। আর এখানে যে ফ্রেমটা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন, ফ্রেমটা ওয়ার্কশপে কাজ করাতে প্রায় আমার 4000 টাকা খরচ হয়েছে। ওরা ফ্রেম সব কিছু বানিয়ে দিচ্ছে, আর আমি খালি জাস্ট একটি টেবিলের সাথে আমরা ফিটিং করে নিচ্ছি। তো এই মোটরের জন্য কি একটি রেগুলেটর ব্যবহার করতে পারি ভালো মানের, তো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এই রেগুলেটরটি আপনার কাজ করে না সঠিকভাবে। রেগুলেটরটি আমাদের এখনও বলতেছে ভালো আছে। পরবর্তীতে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব এই মেশিনটি দিয়ে ট্রান্সফর্মার তৈরি করতে আমাদের কতটুকু সুবিধা হয়। বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবো। আর এখানে যে মোটরটি দেখতে পাচ্ছেন, তো এরকম রেগুলেটর, বিশেষ করে রেগুলেটরের প্রবলেমটা আমি ফেস করতেছি। আর এখানে আমরা টেবিলের সাথে শক্ত করে দুটি নাট দিয়ে আমরা সিলিং ফ্যানের যে নাটগুলো আছে, এই নাটগুলো দিয়ে আমরা সুন্দরভাবে টেবিলের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। মোটরটি কিন্তু হেভি মোটর একটি। তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।